আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। এই বিজয় দিবস আসলে অনেক আনন্দের ছিল। এই বিজয় দিবস এক অন্যরকম বিজয় দিবস ছিল, যা আমাদেরকে আরো আনন্দিত করে তুলেছে। স্বৈরাচার মুক্ত এবং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ অনুভব করছি। তারপরও দালাল মুক্ত আমরা হতে পারলাম না। যাদেরকে আমরা বিশ্বাস করি তারা আমাদের বিশ্বাস নিয়ে খেলা করে। যেমন দেখেন, আমরা বড় আশায় ছিলাম যে এই স্বৈরাচার মুক্ত দেশে, স্বাধীন দেশে আমরা আমাদের বিচারগুলো, গণহত্যার বিচারগুলো আমরা পাব। কিন্তু যত দিন যাচ্ছে ততই আমরা আশাহত হচ্ছি। তার কারণ আমরা সবচেয়ে পরিচিত দেশে ছিল যিনি সবচেয়ে বেশি টক শোতে আবেগী কথা যিনি বলতেন, আসিফ নজরুল। উনি কতটুকু দায়িত্ব পালন করতেছে ঠিকঠাক? এই যে বিডিআর হত্যা, এই বিডিআর হত্যার 2020 সালে উনি বলেছিলেন যে আমরা 18 সালে আমরা বিচার, যদি বাংলাদেশ বেঁচে থাকে তাহলে একদিন এই বিচার হবে। অথচ এই বিচার হবে তো দূরের কথা, একটা কমিশনও গঠন হয়নি এখনো। নানান তালবাহানা, নানান রকমের কাহিনী হচ্ছে, যা দুঃখজনক, বেদনাদায়ক এবং আফসোস। আমরা আফসোস করা ছাড়া আর আমাদের কিছু করার নাই। ক্ষমতায় যে বসে, এই ক্ষমতার লোভে আর ছাড়তে পারে না কেউ। এটা আমাদের বড় দুঃখজনক সত্য, এটাই সত্য। আমাদেরকে আসলে বিজয় দিবসের আনন্দটা আসলে আর থাকে না যখন এগুলা সামনে পড়ে। শাপলা চত্বরের বিচার যদি আমরা না পাই, পিলখানা হত্যাকাণ্ডের আমাদের কলিজার টুকরা যেই এই বিডিআর ছিল, আমাদের সেনাবাহিনী ছিল, যে হত্যা করেছে অফিসারদের, এইগুলোর বিচার যদি আমরা না পাই তাহলে আমরা কি আনন্দ থাকবে আমাদের স্বাধীনতার, কি রইল?